শনিবার দুর্গাচমনি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক প্রাঙ্গণে এক মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের ক্রীড়া, যুব কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, ভাইস চেয়ারম্যান সৌমিত্র গুপ, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা এবং ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার। স্বাগত ভাষণ দেন দুর্গাচমনি আরডি ব্লকের ভিডিও সুমিত দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। এরপর মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মনোজ কান্তি দেব এবং বিধায়িকা স্বপ্না দাস পাল বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী একজন ডাক্তার হওয়ায় তার কর্মকাণ্ড আমাদের প্রেরণা দেয়। রক্তদানের মাধ্যমে আমরা মানবতার পরিচয় দিই। হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি ভেদাভেদ ভুলে সবাই একত্রে কাজ করি। রক্ত আমাদের ভ্রাতৃত্ববোধের পরিচায়ক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একজন ডাক্তার হওয়ার সুবাদে আমরা যেমন রক্তদান করতে উৎসাহিত হই, তেমনি ওনার কর্মকাণ্ডে অনেকগুলো বিষয় আমাদেরকে প্রেরণা দেয় যে আমরা যে কাজগুলো করছি এগুলো সত্যি মানুষের জন্য। এই যে রক্তদান, আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, এই রক্তই একমাত্র প্রমাণ করে যে কার রক্ত কার শরীরে যাবে সেটাই বলা মুশকিল, কেউ বলতেই পারবে না। এখানেই আমাদের ভ্রাতৃত্ববোধের চূড়ান্ত শিখরে পৌঁছায় যে আজকে যারা রক্ত দিচ্ছেন, এই রক্ত কার শরীরে যাবে, কে রক্ত পাবে, কার জীবন বাঁচবে, যে দিচ্ছে সে যেমন দাতাও জানে না, যিনি নিচ্ছেন তিনিও জানেন না। এরকম একটা মহৎ কাজ আমরা সবাই একদম বছরের শুরুতেই আমরা সমবেত হয়েছি সকলে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে। আমরা দেখি আমাদের ত্রিপুরা ছোট রাজ্য, যেখানে 40 লাখ মানুষের বসবাস, খুব একটা বিশেষ প্রয়োজন এরকম নয়, যেহেতু জনসংখ্যা নিয়ে আমরা একমাত্র কার শরীরে যাবে বলা মুশকিল। এখানে আমরা মানুষের জন্য কাজ করছি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখছি। গ্রাম পাহাড়ের প্রায় 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা ধলাই জেলার একটি রেকর্ড। বক্তারা মানবতার জন্য এমন উদ্যোগের প্রয়োজন তুলে ধরে উৎসাহনার মধ্যে দিয়ে সম্পূর্ণ হওয়া এই রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি সমাজের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।